এই যে লেবু কোনো সময় সেটা সুন্দর হয়ে যায়, কোনো সময় বান্ধ হয়ে যায়, সেটা বড় কথা না। আর্টিফিশিয়াল গলা না, একদম হকিকত গলা। কেন গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো আমাদের জবা গাছ, এই জবা গাছও করি আসছে, এই দেখো তো ফুটবে এখনই, এই দেখো দেখো সুন্দর না? আজকে রোদ উঠেছে, সকাল থেকে উঠে আমার খাওয়া দাওয়া কাজ টাজ মোটামুটি শেষ, খালি আমার কাচাকুচি একটু বাকি আছে, কাপড় ভিজিয়ে রেখেছি চাপ দিয়ে, তো সেটা পরে করবো। এখন বাজে ঘড়িতে 1:30, আমাকে টিউশন পড়াতেও যেতে হবে। যাই হোক, আরেকটা কাজ করবো ভেবেছি, কিন্তু সেটা হলো না। তো এখন আমি একটু খেললাম, এখন আমি খেলাধুলো করলাম, আর খেলাধুলো করার পর এখন আমি হচ্ছে কি করবো বলতো, এখন এই যে ড্রেসিং হবে ওর, আমি পারি না কিন্তু তাও করবো। কি মাখা, ও মাই গড, আজিকা আবার কামরাঙ্গা মাখা, কমলা লেবু দিয়ে, কমলা লেবুটা দিয়ে দিছি। ও মাই গড, দেখো দেখো দাঁড়াও দেখাই, যে কমলা লেবু, লেবু কি ধারে সব দিছি, খাই দেখো লেবু কি ধারে বলে, নিচে চলে গেছে লেবু। আচ্ছা, এই যে লেবু, এই যে লেবু। কি হয়েছে, সর্দি না নাকের জল? সর্দি, ঝালও লাগছে সাথে। তো দাঁড়াও, আমরা এখন করবো এই যে এটা, রাইট, রুকো। তো দাঁড়াও, এটা করি, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। একটু গজ নিয়ে এসছি, না গজ নেই না, গজ নিয়ে এসে একটু করে ওয়েট দিবি। কি করবি আবার এটা? সেলাইটা যে আছে ওটা খালি বিটাডিন দিয়ে পরিষ্কার করে মলমটা উঠাবি। হয়ে গেলে উঠায়নি, ভরে ফেলে আসবা তোমাকে। তা আমি ফিট হলে আবার কাকে গিয়ে ফেলে আসবা তুমি? তোমার বড়কে নাকি? এটা তো এক্সট্রা, বুঝছিস? ভিতরে গজ দেওয়া আছে না মলমটা, এগুলো এক্সট্রা, এগুলো আবার দেওয়া। একটু উপরে ওঠা। ইস, এটাকে কিভাবে বের করবে না আবার? এটা ফেলা দিত নিজে রাখলাম, ওই একদিনের অ্যাক্সিডেন্ট সব চেঞ্জ করে দিল। পরে উঠবে। এই যে দেখো পিন ঢুকিয়েছে, করে ছেলে 1 2 3 4 5 6 7 8 10টা সেলাই। ফটোতে না সেদিন। যাই হোক, দাও দাদা দাদা এসে বিটা দিন, খুঁচাবি না। ওই এটা থাকুক, এটা একা একা উঠবে, বিটা দিন দিলে এটা উঠবে একা একা, তোকে কিচ্ছু করতে হবে না। গলা আছে না, গলা দেখছি আমার গলায় আর্টিফিশিয়াল গলা না, একদম হকিকত গলা। কেন আর্টিফিশিয়াল গলা কাকে বলো তুমি? হ্যাঁ, যখন আমি চিকন গলার কথা বলি ওইটা আমার মোটা না, এটা নিচে আমাদের ব্যান্ডেজ আবার রেডি। আমি হচ্ছে হাতুড়ি ডাক্তার, না না নার্স, কি হাতুড়ি ড্রেসার, ড্রেসিং করে দিলাম হাতুড়ি। ওটা ঠিক হয়েছে নাকি ঢিলা টাইপ? চল আর কত ডাক্তার জানে, আমরা কি কম্পাউন্ডার যে আছে ও ভয় পায়, ও করে দেয় না ভালো করে, বলে কি না এটা হালকা করে না, অসুবিধা হবে, একটু হালকা করে দিতে। ওই জন্যই তো আমি গেলাম না, ফালতুতে যাবো, ওই একই করবে, পরিষ্কার করে ভিটামিন দিয়ে লোশনটা লাগাই দিবে, আর ওই যেমন তেমন করে দিবে। চলো আপাতত এটা হয়ে গেল, এখন আমরা কামরাঙ্গা খাবো। এই যে কামরাঙ্গাটা আমি হাতটা ধুয়ে আসি, তো কামরাঙ্গাটা খাবো, একটু পিয়াঙ্কা কেটে আসি, অনেকগুলো কামরাঙ্গা আছে, খাওয়ার লোক লাগবে তো, কে খাবে? চলো হাতটা ধুয়ে আসি। হয়ে গেছে, রেডি হয়ে গেছি মোটামুটি, চুলটা বাঁধিনি, তো সেটা পরে হবে, আগে খেয়ে নিই। এখন এই যে আমার খাবার আজকে ঘি, মেথি শাক, ভাত, আর এই যে ভোলা মাছের ঝোল, লবণ। তো চলো খেয়ে নিই, ফটাফট টাইম নেই, ফটাফট খাবো, ফটাফট দৌড়াবো, খেয়ে নি। হ্যাঁ, 3টা 10, ফটাফট যাচ্ছি আমি।
অনেক দেরি হয়ে গেল আজকে আমার যেতে যেতে। চলো যাই। চলে এসছি আর এখন বাজে 4:30। এখন বাড়িতে পড়াচ্ছি। এই যে বাচ্চা, যাই হোক ব্যাগটাই দেখো। তো যাই হোক তখন টিউশন পড়াচ্ছি, টিউশন ছুটি দিয়ে একটু দোকানে যাব, দেখা যাক। প্রিয়াঙ্কাকে বলি যদি ও যায় তো ওকে নিয়ে যাবো, দুজনে মিলে কিছু আছে কেনাকাটি। আমি টিউশনটা পড়ে নি, তারপর ছুটি দিয়ে তার তো কালকে যে ভিডিওটা শেষ তো করিনি, বিকেলে কথা হলো, তারপরে তার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে হচ্ছে নেক্সট দিন মানে দ্বিতীয় দিন আজকে, তারপরের দিন, সরি কি বলে যাচ্ছি, আজকে হচ্ছে পরের দিন। তো সেদিন কি আমরা মার্কেটে গিয়ে শপিং করলাম, কিছুই না, তবুও দেখাবো তোমাদের, আমার দেখাতে খুব ভালো লাগে এর জন্য। তো এর জন্য আমি দেখাবো, আমি সবার বাড়িতে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখাই, পড়ে পড়ে কেমন লাগে বলো তো ওরকম। তো এর জন্য আমরা তোমাদেরকে দেখাবোই, এর জন্য আমি বসে পড়েছি সবকিছু নিয়ে। চলো একবার দেখিয়ে দিই এক ঝলক, তারপরে আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দেবো। তো চলো। আর ছোট না আমাদের একটু দিল, দাঁড়াও। তো চলো আমি বসে পড়েছি এখন সবকিছু নিয়ে। এখানে মানে সবারই আছে, প্রিয়াঙ্কার আমার দুজনেরই আছে। বেশিরভাগ জিনিস সেম টু সেম আছে আমাদের, খালি কালার আলাদা, আর কিছু জিনিস কালার সেমও আছে। কেন এরকম মুখ বন্ধ রাখ। আমি প্রিয়াঙ্কার থেকে শুরু করি, ঠিক আছে? তো এই যে একখানা কুর্তি, যাই হোক প্রথমে এটা থেকে শুরু করি। ইয়েলো কালার, এটা আমার খুব ফেভারিট, কিন্তু প্রিয়াঙ্কা এটা নিয়ে নিয়েছে। কিন্তু এটা যদি ওর বাড়িতে না হয় তখন আমাকে দিয়ে দেবে, মানে ধোয়ার পরে যদি না হয় আমি পরবো। আবার তুমি নিয়ে যাবো বোনের বাড়ি, নিয়ে যাবে না, কিন্তু আমাকে দিও, বাড়ির পাশে আমাকে দিও, ঠিক আছে? তো যাই হোক এটা খুললাম না ভালো করে। এমনি সাইড কাট কুর্তি, এই যে কটন না রেওনের, যাই হোক। তো এটা রুকো ভাই, এত কথা কইলে হবে না দিল। এই যে একটা কুর্তি, এটা আমি খুলে দেখাবো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটু রেওন কটন মিক্স, যাই হোক এটা একটা, পরে ভাজ করিব। হ্যাঁ তারপর এখন দেখাই। এটা হচ্ছে প্রিয়াঙ্কা আমাদের নতুন বউ তো, তাই ওরা এখন অনেক লাগে। আর আমরা তো বুঝি একটা পেন্সিল প্যান্ট, এইটা হচ্ছে আপাতত প্রিয়াঙ্কার, কিন্তু আমি একবার ট্রাই মারবো কেমন লাগে, তারপর আমি একবার কিনবো, কারণ আমি জানি আমাকে ভালো লাগবে না, নাটা মানুষ তো একটু, কিন্তু তবু আমি একবার ট্রাই করে দেখবো। এই ছেলেগুলো এত জ্বালায় ভাই, মাইরি। আমাদের চুটকি ভাই অনেক ভালো এর থেকে, মিলেমিশে দেখা যায়। আর এই দুটা প্লাজো, এটা হচ্ছে বাড়িতে পরার, আমার এটা মানে সারা জীবন লাগে। এই দুটা কিনেছি, এই যে 2 কালারের। এটা কি দেখাবো, যাই হোক এটা আমার দরকারই ছিল। এরপরে আসি এই যে এই কুর্তিটা দেখলাম, ওটার মধ্যে সেম। এটা হচ্ছে যে ওটা দেখালাম যে দেখা, এই যে এটা আর এটা সেম, খালি কালারটা আলাদা। যাই হোক একটা প্রিয়াঙ্কার একটা আমার, এটা আমার ওটা প্রিয়াঙ্কার। এটা হয়ে গেল, তাড়াতাড়ি করবো, টাইম নেই। আচ্ছা এরপরে, হ্যাঁ এরপরে হচ্ছে এই যে একটা জিন্স নিয়েছি আমি, হাই ওয়েস্ট। তো নিলাম তো ঠিকই, আর এটা কোনো একটা অরিজিনাল জারা, এটা কিন্তু অরিজিনাল জারা না, ফার্স্ট কপি বা সেকেন্ড কপি কিছু একটা হবে। যাই হোক সেটা বড় কথা না, ব্র্যান্ডেড দিয়ে কিছু হবে না। তুমি 30 টাকা কি দামে কিনছো সেটাও কোনো ম্যাটার করে না, তুমি কিভাবে সেটাকে ক্যারি করছো, কতটা সুন্দর লাগছে সেটা পরার পর, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমি এর জন্য কম দামি জিনিস কিনি, ওগুলোকে সুন্দর করে পরার চেষ্টা করি। কোনো সময় সেটা সুন্দর হয়ে যায়, কোনো সময় এটা বান্ধ হয়ে যায়, সেটা বড় কথা না। এরপরে আসি আরেকটাতে, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটু ক্রপ টপ টাইপের, মানে সোয়েটার উলেরই, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো সুন্দর করে এখানে একটা বউ বানানো আছে, বউর মধ্যে একটা রেড কালার থাকলে খুব ভালো লাগতো। যাই হোক তো এটা এরকমই দেখায়, দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ, জালি টাইপের। তো এটা আমি এখনো পরেও দেখিনি, ট্রাই করিনি, জানি না আদৌ এটা আমার কেমন হবে, লাগবে কেমন লাগবে জানি না, কিন্তু তবু এটা নিয়ে এসছি। যাই হোক তো এটাকে আমি পরে দেখিনি এখনো, এটাও পরে দেখতে হবে কেমন হয় না হয়। তারপরে আসি এই যে একটা সোয়েটার কি বলে এটা, একটু জায়গায় সিকোয়েন্স দেওয়া আছে। তো এটা আমার পছন্দ, প্রিয়াঙ্কারও পছন্দ। লাস্টে প্রিয়াঙ্কা নিয়ে আসলো, আমি বললাম ঠিক আছে তুমি আগে এটা পরো, ঘুরতে যাচ্ছ যখন, তারপরে না আমি পরবো একদিন নিয়ে, সেটা বড় কথা না। একটু হালকা পিচ পিঙ্ক, হালকা একটু ওরকম টাইপের, এখন একটু সীমার দেওয়া। আর কিছু কিনে নিয়ে তো কি যাবো, আমরা তো গরিব, আমরা বড় লোক। আচ্ছা এরপরে আসি, বললাম না সিমিলার, কুর্তিটা সিমিলার। এরপরে এই যে হচ্ছে আরেকটা জিনিস আসি, এই যে ঘড়ি, এটা হচ্ছে সিমিলার, সেম টু সেম ঘড়ি। আমার 2খানা ঘড়ি আছে, একখানা এরকমই আছে, আর একখানা তো দেখেছো দাদা দিয়েছে ভাইফোঁটাতে। কিন্তু দুঃখের বিষয় ভাইফোঁটাতে যেটা দিয়েছে ওটা আমার আছে, কিন্তু যেটা আমি কিনেছি তার 2 মাস আগে, সেটা আমি খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় কোন, মানে এটুকু মনে হয় কোনো সাইড ব্যাগে আছে ওটা, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কোন ব্যাগে আছে। তো এর জন্য আমরা কিনে নিই, ওটাকে খোঁজাখুঁজি করে যখন পাচ্ছি না, তো দুজনেই সেম নিয়েছি। এই যে প্রিয়াঙ্কার একটা আমার একটা, প্রিয়াঙ্কা নিচ্ছিল না, নাও করে নিই,
জোর করলে মানুষ নিয়ে নেয়, অনেক বড় লোক। আচ্ছা, তারপরে এই দেখো আরেকটা জিনিস সেম আমাদের, এই যে পার্স। এটা আমার দরকার ছিল, কারণ হচ্ছে সাইড ব্যাগের মধ্যে না, এই যে এত বড় পার্স নিয়ে কোনো লাভ নেই, ফালতু জায়গাটা খায়। এর জন্য ছোট নিয়েছি যাতে আমার জায়গাটা খুব কম লাগে, এর জন্য এটাই ভালো, সাইড ব্যাগের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এরপরে কি আমরা আরেকটা জিনিস, এটা সেম না, একটু আলাদা, হ্যাঁ ওই তো আলাদা আর কি, কিন্তু নিয়েছি দুজনেই আমরা, যা কিনেছি সেম টু সেম। এটা হচ্ছে প্রিয়াঙ্কার সাইড। আমার খুব মনে পড়লো, আমি এটা নিয়ে না একটু আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, মনে পড়ে গেলো সেই কলেজ আর ইউনিভার্সিটির কথা, কারণ তখন তো এগুলো ব্যাগে নিতাম। কলেজে আমি 2 বছর হচ্ছে প্রথমে স্কুল ব্যাগে নিতাম, কিন্তু লাস্টের ইয়ারে আমি হচ্ছে সে এই ব্যাগগুলো নাও শুরু করি, ইউনিভার্সিটিতে এই ব্যাগগুলো নিতাম। তো খুব মনে পড়ে গেল আমার ফট করে ব্যাগটা ঘাড়ে নিয়ে, কাঁধে নিয়ে, সরি। এটা ভালো সুন্দর কালারটা, এটা নিয়ে আমি একদিন ঘুরতে যাব, নিজে কিচ্ছু কিনবো না, ওদেরটা দিয়ে চালাবো, কি দরকার। এই যে অনেক বড় স্পেস আছে, তোমরা জানো, তবু দেখাবো। এবার আসি আমার কাহিনী। এই যে আমি নিয়েছি, দেখো দেখো দেখো, প্রথমবার আমি ইয়েলো কালার নিচ্ছি। আমি জীবনে এগুলো কালার ইউজ করিনি, জীবনেও না, মানে ব্যাগে কুর্তিতে শাড়িতে করছি, ব্যাগে করিনি। তো এখন দেখছি সবাই এগুলো নিচ্ছে, তার জন্য আমি তাহলে আমিও নিয়ে একবার ট্রাই করে দেখি কিরকম লাগে আমাকে দেখতে। তো তার জন্য এটা নিয়েছি। এই যে এটা হ্যান্ডব্যাগ হিসেবে ইউজ করা যাবে এইভাবে, অথবা স্লিং দেওয়া আছে, স্লিং হিসেবে ইউজ করা যাবে, ছোট বড় করা যাবে, স্লিং হিসেবে ইউজ করা যাবে। তো আমি এটা আপাতত স্লিং হিসেবে ইউজ করবো, কারণ এটা আমার দরকার নেই। আর সামনে একটু বউ আছে, বউ বাজে জিনিস যেটা আমার এই ব্যাগটায় লাগলো সেটা হচ্ছে সাইড নেয়নি। এখানে আমি ভাড়া টাড়াগুলো তো সামনে রাখতে পারতাম, সেটা নেই। একটু চুইংগাম রাখতে পারতাম, চকলেট রাখতে পারতাম, সেটাও নেই। ভাবো, এটা খুব খারাপ লাগলো, কিন্তু তবু নিয়ে নিয়েছি ইয়েলো কালার। দেখা যাক কেমন লাগে আমাকে দেখে। কেমন লাগলো আমাদের শপিং গুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের শপিং, আর কিছু লাস্ট মিনিট শপিং আছে, সেটা করবো আজকে, তো সেটা পরের ব্লগে তোমরা দেখতে পারবে। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগবে সেটা অবশ্যই বলবে। আর সব কিন্তু লো বাজেট, আমাদের নিম্নবিত্ত মানুষের জন্য, মধ্যবিত্ত না কিন্তু। আর আমার নিজস্ব ইনকামে কিনা একটু কষ্ট লাগে খুব। যাই হোক, প্রিয়াঙ্কার বর আছে, তুমিও বিয়ে করো, তোমারও বড় হবে, সে ফকির হয়ে যাবে। যাই হোক, সেটা বড় কথা না, ফকির হয়ে যাবে, হোক, আমার কি, আমাকে দিলেই হলো। তো এবার আপাতত চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।